টার্নের সঙ্গে খেলার সুযোগ ছিল, নিয়েছেন সেটা। টপ শট তাওহিদ হৃদয়, টিপিক্যাল যে এই পিক আপে ছক্কা হাঁকান সেই ধরনের একটা 6 হাঁকিয়ে রানের খাতা খুললেন। হৃদয় কিন্তু পাওয়ার প্লেতে ব্যাটিং করলে এই কাজটা করার মতো। পরে বল আবারও তুলে মেরেছেন হৃদয়, ব্যাটে বলে কানেকশন হয়নি। লাকি 4 পাবেন, তবে একেবারেই কনভিন্সিং ছিল না। পরের বল স্টাম্পের ওপরে স্ল্যাশ করেছেন, 4 পেয়ে যাবেন। ভালো শট হৃদয়ের কাছ থেকে, দেখাচ্ছিলেন রুম পেয়েছিলেন রিস্টপলি। পরের বল স্টাম্পের ওপরে কবজির মোচড়ে ঘুরিয়েছেন, 4 পাবেন। তাওহিদ হৃদয় খুঁজে বেড়ায়। পরের বলটি কিন্তু ঠিক একই লাইনে ছিল এবং হৃদয় কিন্তু চমৎকার একটি ফুটওয়ার্ক করেছে এবং নিজের মতো করে বলটিকে বানিয়ে নিয়েছে। বিউটিফুল শট, একটু সামনে এগিয়েছিলেন ক্রিজের, বলের লাইনে গিয়ে কবজির মোচড়ে ঘুরিয়েছেন। আরও 4টা রান পাবেন তাওহিদ হৃদয় বিপিএল এ। প্রথম বল লেগ স্ট্যাম্পের অনেক বাইরে, জাস্ট দেখে শুনে সময় নিয়ে ডিফাইন লেগ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে। আরও একটা 4-এর মাঠ হৃদয়ের ব্যাটে। এটাই হওয়ার কথা। আপনি যদি ফিল্ডিং সেটআপটা দেখেন, আলামিন বোলিংয়ে আসার পরে প্রথম বল থেকেই ডিপ স্কোয়ার লেগ, ডিপ মিড উইকেট, যেটা খুব রেয়ার। দ্যাট মিনস সে হয়তো উইকেটে বল করবেন এবং ডিপ মিড উইকেট বা স্কোয়ার লেগে দিয়ে বলটা যাবেন, এই ধরনের একটা প্ল্যান থাকতে পারে। বাট নর্মালি আমরা দেখেছি সাকিব কিন্তু 4th 5th। পরে বল স্ল্যাশ করেছেন, 4 কি হবে কি না, হয়ে গেছে। 30-এ পৌঁছে গেছেন হৃদয়, ইজ লুকিং গুড। তবে কথা হচ্ছে এখান থেকে আউট না হলেই হয়। বড় ব্যাটসম্যানরা যেটা হারান ভাই বলছিলেন যে শুরুর দিকে যখন সেট হয়ে যান, ইনিংসটা বিল্ড আপ করা শুরু করেন, তখন তারা খুব সহজে উইকেট দিয়ে আসেন না, উইকেটটা আদায় করে নিতে হয়। এক্ষেত্রে কি হয় সেটাই দেখার বিষয়। 17 বলে 30 করে অপরাজিত তাওহিদ। সম্পর্কে সবকিছু জানেন, তাদেরকে দিয়ে বল না করিয়ে হয়তো রুয়েলকে দিয়ে বল করাতেই পারতেন। আলামিনকে দিয়ে অবশ্য বল করাচ্ছেন এবং এই মুহূর্তে খুব একটা স্বস্তিকর অবস্থায় তিনি নেই। তাওহিদ হৃদয় আবারও লেন্থটা অনেক আগে পিক করেছেন। আজকে দিনটাই এমন, বোঝাই যাচ্ছিল তিনি হয়তো ইনিংসটা লম্বা করতে পারলে এই ধরনের টিপিক্যাল শটস আমরা দেখবো তার কাছ থেকে। লেগ কাটার ধরনের বল, লেন্থটা অনেক আগে পিক করেছেন এবং লেগ সাইডে যখন তিনি তুলে মারেন, ঠিকঠাক টাইমিং হলেই বল কিন্তু চলে যায় সীমানার বাইরে। 69 মিটারের একটা ছক্কা। হৃদয় কিন্তু এর আগের বলটি এক নেওয়ার চেষ্টা করেছিলেন নিজেকে, এই মুহূর্তে এসেও বোলিংটা কেমন করে সেটা দেখার বিষয় থাকবে। আরও একটা 4। নবম ওভারটা শেষ হলো 4 দিয়ে এবং সিগনিফিক্যান্ট বাউন্ডারি, এটা দিয়ে দলীয় 100 রান সেটাও কিন্তু পূর্ণ হয়ে গেছে ফরচুন বরিশালের। তাওহিদ হৃদয়ও ঢুকে পড়লেন 40-এর ঘরে, অর্থাৎ 2 ব্যাটার মিলে 96 রানের একটা পার্টনারশিপ করে। রুয়েল মিয়া অফ স্টাম্পের বাইরে, অ্যাঙ্গুলার ডেলিভারি খুব ভালো কানেক্ট করতে পেরেছেন এবং যেভাবে খেলতে চেয়েছিলেন আমার মনে হয় সেটাই পেরেছেন। যদিও ওখানে থার্ড ম্যানে ছিলেন ওই রাকিম কর্নওয়ালের মতো বিশাল দিয়ে একজন, তারপরেও কিন্তু এলিভেশনটা তিনি পেয়েছেন এবং তার মাথার উপর দিয়ে এক বাউন্সে বল চলে গেছে সীমানার বাইরে। তানজিমের এগেইনস্টে এই যে তাওহিদ হৃদয় কি করলেন আপনি? এটা অতি ডিফেন্সিভ। তানজিম সাকিব তিনিও বলছিলেন, তার সতীর্থ তানজিম সাকিব সেটাই বলছিলেন যে ভাই কি করলি তুই, এটা চেঞ্জ অফ পেস, ইনকামিং ডেলিভারি। তাওহিদ ইন্টেনশনটা ছিল সিঙ্গেল নিয়ে 50 করবেন বা 2 রান নেবেন, অতি ডিফেন্সিভ, আউট। কি করলেন ভাই এটা বলবে না, কি করলেন ভাই, বিকজ সাকিবের চেয়ে সিনিয়র, সাকিবের বড় ভাই হৃদয়। একসঙ্গে আন্ডার-19 খেলেছেন, বাট খুবই ক্লোজ, একসঙ্গে চ্যাম্পিয়ন টিমের প্লেয়ার, ড্রেসিং রুম শেয়ার করেছেন, মাঠে লম্বা সময় একসঙ্গে থেকেছেন। বাট সাকিবের বুদ্ধিদীপ্ত বোলিং, হৃদয় কিন্তু বড় শটে যেতে পারে যদি তার জোরে বলটা আসে, সেখান থেকে কিন্তু স্লোয়ার করেছেন এবং পারফেক্ট লেন্থে হিট করেছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।